শুধু একটা কথা বলি ভাই, ভিতরে যাই থাক, কষ্ট টষ্ট যাই থাক, যত বেদনা সব, এই 17 বছর পর নির্বাচন হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, কয়েকটা জনসভা শুরু করেছে, দেখেন নাই। এই আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানীগুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামায় না, যদি একবার রাস্তায় নামায়, ফুলের মালা দিয়ে আপনার বর্ণন করেছি, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কাজটা ভালো করে। আরে ভাই, জিয়াতে এমনি রাষ্ট্রপতি হয় না, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয় না। তারেক সাহেবের 17 বছর চেষ্টা, উদ্যোগ, সংগ্রাম, চারটিখানি কথা। শুধু প্রধানমন্ত্রী হবে, ইলেকশন হবে, এই বছরের মধ্যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হাসিনা 90 সালের গণপ্রস্থানের পরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল বিএনপির খবর কি, বিএনপি কয়টা সিট হবে? হাসিনা পাত্তাই দেয় না, এটা পার্টি 10টার বেশি পাবে। 91 সালে যখন ইলেকশন হলো, তার আগে কিন্তু আওয়ামী লীগ মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছে, জেলপেতেও গঠন। যেই রেজাল্ট, যেই ফলাফল প্রকাশ হয়েছে ইলেকশনে, চারিধারে শুধু বিএনপি আর বিএনপি, বিএনপি আর হাসিনা কি বলে সূক্ষ্ম কার্য দিয়েছে, মানে এত সূক্ষ্ম যে ওই যে মেয়েরা মামলা ওই যে শুয়ে কত কায়দা কানুন করে ক্ষমতা দখল করে 17 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর। বাংলার মানুষ যখন জেগে উঠল, শহীদ জিয়ার মানুষ যখন জেগে উঠল, বেগম জিয়ার প্রতি যখন মানুষ সমর্থন দিল, আমি প্রায় সবাই বলতাম, আমি একটা দৌড়ের দিকে আমি একটু তাকি তাকি দেখতে চাই, সেই দৌড়টা হবে হাসিনার দৌড়। হাসিনার দৌড় হারিয়ে আল্লাহ। তার 48 ঘন্টা আগে বলেছে, মসজিদ কখনো কখনো পালায় না, বলছে না? জোরে বলেন, বলছে। এখনো আবার এই দেখে যখন বক্তৃতা করছেন, আমাদের আমিনুলি বসে ঠুস করে দেখে এবার এখন প্রধানমন্ত্রীর সময় তো আমরা কেউ অনেকে থাকতে পারবো না, তার কাছাকাছি হয়তো দেখা যাবে ঢাকা হচ্ছে, আপনারা এখানে আছেন, তাহলে একটা কাজ শেষ করে আমরা রাখি আগের থেকে হাতু হাত একটা তারিখ আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে রাখলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এক জায়গায় হবো, অতীতে হয়েছে, মুক্তিযুদ্ধের সময় হয়েছে, বেগম জিয়ার সময় হয়েছে, আবার হবো। এবং পঞ্চগড়কে, এই পঞ্চগড়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? শিক্ষামন্ত্রী কে ছিলেন? কে করেছিল? বিএনপি। বিএনপি। তাহলে সেই বিএনপিকে আবার ক্ষমতা, দুইটা পদ আমি নাম আর বলি না, নমিনেশন কাদের দেবে আপনার এখন বলে বলে দুটো ভাই আগে বলে দিয়েছে, বলে দিয়েছে না? এই দুই তরুণকে আপনাদের সামনে আনতে হবে, শক্ত করে ধরতে হবে, বিকল্প নাই। ধানের শেষ, বাংলার গৌরবের শেষ, গৌরবের প্রতি ধানের শেষ, শহীদ জিয়ার শেষ, ধানের শেষ, মৌলানা ভাসানের শেষ, ধানের শেষ, বেগম জিয়ার শেষ। কথা সত্য। এই ঘুষ চাষের দেশ বাংলাদেশ না। আসবেন,
বরণ করলো, বিচার হলো, ফাঁসি কাস্টে একটা দুটো মারি না তো হাজার হাজার গণহত্যা করেছে, গণহত্যা করেছে। একটা ব্যাংক যেখানে টাকা আছে, এত বড় চোরাই পরিবার, একটা একটা মানুষ এখন তো বাড়ির লোক 400 কোটি টাকা চুরি করেছে। হাসিনার 2 ছেলে মেয়ে সংসারও টেকে নাই, বললাম বলবে যে দুই ভাই সংসারের কথা বলছে। সেখানে 40,000 বিরোধী নেতা কর্মীকে মুখ্যমন্ত্রী হত্যা করেছে। কথা সত্য না মিথ্যা? একদল করেছিল। কথা সত্য না মিথ্যা? মৃত্যুর পরে কয়দিন জানা যাচ্ছিল? কয়দিন? এই বলবেন না যে 7 জন না 17 জন ছিল, বলে যে আমি বিএনপি শুধু মিথ্যা কথা হয়, শুধু মিথ্যা কথা হয়। একটা লাখ সাবান পাওয়া যায় নাই, 500 সৌদ দিয়েছে। আমাদের তো খারাপ লাগে ভাই, তার জানা যায় কোনো আত্মীয় স্বজন ছিল? আপনি খোঁজ নেন, সেই পরিবার চোর ছাড়া কি পরিবার হবে?